হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাহসের গল্প। অনেক অনেক দিন আগে মক্কা নামে একটি শহর ছিল। সেখানে থাকতেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামে এক দয়ালু ও সাহসী মহিলা। তিনি তার স্বামী ইয়াসির আর ছেলে আম্মারকে খুব ভালোবাসতেন। একদিন তারা ইসলাম কবুল করলেন। সেই সময়ে মক্কার বেশিরভাগ মানুষ অনেক দেবতাকে মানত, আর তারা চাইত সবাই তাদের মতো হোক। তাই সুমাইয়া এবং তার পরিবার ইসলাম গ্রহণ করায় তারা খুব রেগে গেল। মক্কার কিছু খারাপ লোক সুমাইয়া রাদিয়াল্লাহু ও তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করল। তারা বলল, তোমরা আমাদের দেবতাদের মানো। কিন্তু সুমাইয়া নরম কণ্ঠে বলতেন, আমি শুধু আল্লাহকে মানি, তিনি সব কিছু তৈরি করেছেন। খারাপ লোকেরা তার ওপর চাপ দিতে লাগল। তবুও সুমাইয়া রাদিয়াল্লাহ ভয় পেলেন না। তিনি জানতেন সত্যের জন্য দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ। তার ছেলে আম্মার দূরে দাঁড়িয়ে মাকে দেখছিল। সে খুব চিন্তিত ছিল, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাকে হাসিমুখে দেখাতেন, যেন বলছেন, আম্মার, ভয় পেও না, সত্যের পথে থাকো। একদিন খারাপ লোকের নেতা এসে আবার বলল, তুমি কি তোমার কথা বদলাবে? সুমাইয়া শান্ত কণ্ঠে বললেন, আমি শুধু আল্লাহকেই মানব। এই কথা শুনে সেই খারাপ লোক খুব রেগে গেল। সেদিন সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহর পথে শহীদ হলেন। তিনি পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার সাহসের গল্প। আম্মার মাকে খুব মিস করত, কিন্তু সে জানত তার মা খুব বড় কাজ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু ছিলেন প্রথম সাহসী মুসলিম, যিনি সত্যের জন্য নিজের জীবন দিয়েছেন। আজ আমরা সুমাইয়ার কথা মনে রাখি। তিনি আমাদের শেখান, সত্যের পথে থাকলে কখনো ভয় পেতে হয় না। সাহস সবসময় ভালো কাজের সঙ্গে থাকে।